আমার আল্লাহ কুদরতওয়ালা এবার বলেন, ও আমার হাবিবি, ও আমার বন্ধু, যখন আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে ভালোবেসে ফেলি, দুনিয়ার কেউ কাউকে ভালোবাসা দিতে পারে না। বুখারী মুসলিম শরীফ সহ এক নয় দুই নয়, একটা নয় দুইটা নয়, 65টি হাদিস শরীফের কিতাবে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইযা আহাব্বা ফুলানান, আমার আল্লাহর কুদরত দুনিয়ার কোন মানুষকে যখন ভালোবেসে ফেলেন, আল্লাহকে মেনে নেওয়ার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার জন্য, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসকে মেনে নেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফাদা জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, ইন্নী উহিব্বু ফুলানান, আমি আল্লাহ পাক দুনিয়ার অমুক অমুক বান্দাগুলোকে আমাকে মানার জন্য, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কানেকশন ভালো থাকার জন্য আমি আল্লাহ নিজে ভালোবাসলাম। রহমতের ফেরেশতার সর্দার জিবরিল আমিন, আপনিও ভালোবাসা শুরু করুন। রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসা শুরু করে দেন, ফাহিবহু, আপনিও তাকে ভালোবাসুন। ও জিবরিল আমিন, আপনি নিজে ভালোবাসলেই চলবে না। তো আপনি কি করুন, আজিন ফি সামাওয়াতিল উলা, আসমানি জগতের সপ্তম আসমান পর্যন্ত আমার সিদরাতুল মুনতাহা সকল ফেরেশতাকে, সকলকে আপনি আযান দিয়ে দেন, সকলের কাছে আহ্বান করিয়ে দেন, রে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতারা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া ইন্নী উহিব্বুহু ফাহিব্বু, নিশ্চয় আল্লাহ পাক দুনিয়ার অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক ভালোবেসেছেন। আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ মানতে গিয়ে ভালোবেসেছি। আমার আন্ডারে যারা আছে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতি ফেরেশতারা, আপনারাও আমার আল্লাহকে ভালোবাসার স্বার্থে ওই মানুষগুলোকে ভালোবাসা শুরু করুন। রহমতের ফেরেশতাগুলি ভালোবাসা শুরু করে দেয়। আমার আল্লাহর কুদরত বলে, ও আমার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুধু আপনি ভালোবাসলে চলবে না, রহমতের ফেরেশতারাই ভালোবাসলে চলবে না। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনি গিয়ে দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে ঘোষণা দিন, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন, হজের ঘোষণা দিয়েছিলেন, আপনি দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে ঘোষণা দিন, ফাদ্দিন ইলা সামাওয়াতিদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে গিয়ে বলুন, ইয়া আহলাদ দুনিয়া ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া ইন্নী উহিব্বুহু ওয়াল মালাইকাতু আজমাইন কুল্লুহুম ইউহিব্বুনাহু ফাআহিব্বুহু। আল্লাহ, হে জিবরিল, হে দুনিয়ার আল্লাহ প্রেমিকেরা, আল্লাহর সাথে যারা ভালোবাসার সম্পর্ক করতে চাও, নবীজির সাথে ভালোবাসার সম্পর্ক করতে চাও, ও মহিলা পুরুষ জিন ইনসান, যারা আমার আল্লাহর গায়বী মদদ পেতে চাও, আল্লাহ রাসূলের কানেকশন পেতে চাও, আল্লাহ পাক অমুক অমুক বান্দাগুলোকে ভালোবেসেছেন, আমি জিবরাইল ভালোবেসেছি, ফেরেশতাগণ সকলে ভালোবেসেছে। আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার স্বার্থে আল্লাহর আদেশ হলো, আপনারা ওই বান্দাগুলোকে ভালোবাসা শুরু করে দিন। এই এজানটা, এই আহ্বানটা যেই মানুষগুলোর ভিতরে ঢুকে যায়, ওই মানুষগুলো আল্লাহ প্রেমিক, আল্লাহর ওলিদের দিকে ছুটে যায়। দুনিয়ার সবাই মিলে তাদেরকে আর আল্লাহর ওলিদের থেকে আলাদা করতে পারে না। এটা আল্লাহ প্রদত্ত, আপনি এমনি এমনি কাউকে ভালোবাসতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কবুল করলে আপনি ভালোবাসতে পারবেন। তবে একটা রাস্তা খোলা আছে, আপনি যদি প্রচেষ্টা চালান, আপনার প্রচেষ্টার জন্য আমার আল্লাহ পাক আপনাকে ওলিদের ভালোবাসার মানুষ বানিয়ে দিবেন। এটা একটা আলাদা অফার, এটা অপরচুনিটি কামস অনলি ওয়ান ইন এ লাইফ। একটা মানুষের জন্য একটা আলাদা সুযোগ, যে বান্দা যদি প্রচেষ্টা করে
এই কথাটা আমি কয়েকদিন বারবার বলছি। বান্দা যদি প্রচেষ্টা করে সত্যকে জানার জন্য, বোঝার জন্য, মানার জন্য, আল্লাহ বুঝাচ্ছেন তাদের তাকদীরে যদি সত্য মেনে নেওয়ার কথা নাও লেখা থাকে, আমি তাকদীর পরিবর্তন করে দিয়ে তাকে হেদায়েতের রাস্তা খুলে দেব। হেদায়েতের রাস্তা খুলে দেওয়ার মালিকও আল্লাহ, তাকদীর নিরূপণকারীও আমার আল্লাহ। এই চান্সটা প্রত্যেকটা মানুষের জন্য আছে, কিন্তু আমরা তো চেষ্টা করবই না। ইচ্ছাই তো নাই, নিয়তি তো নাই, খালি শুনছি যে অমুক টিভির বিরুদ্ধে বলে, ওরে বাবা ও মৌলবীর কাছে যাওয়া যাবে না, আমার বাড়ির বড় 22 ইঞ্চি 42 ইঞ্চি টিভি আছে, আমি টিভি বাদ দিতে পারবো না, ও মৌলবীর কাছে যাওয়ারও দরকার নেই। আমার কাছে আসলে আপনাকে টিভি বাদ দিতে হবে, ভেঙে ফেলতে হবে, এরকম কি বলছি? আমি বলেছি টিভি হারাম, যদি আপনার ভুল হয়ে যায় তওবা করুন। আজ পারছেন না কাল করুন, কাল পারছেন না পরশু করুন। তওবা, প্রতিদিন গুনাহ হচ্ছে, প্রতিদিন তওবা করুন। আমার আল্লাহ যদি আপনাকে কবুল করে নেন, ফিনিশিং তওবাটা করে নিয়ে আপনাকে কবরে নেবেন। আপনি কেন ভয় পাবেন? সত্যকে মেনে নেওয়ার ভয়ে সত্যের কাছেই যাবেন না, তাহলে মিথ্যার মধ্যে কতদিন আর ডুবে থাকবেন? 1 নম্বরের দাম বেশি বলে সেখানে ভয়েই যাবেন না, কিন্তু 1 নম্বর জিনিস একটা খেলে আপনার শরীরটা সুস্থ থাকতো, ওই জায়গা থেকে 10 টাকা কম করার উদ্দেশ্যে ডুপ্লিকেট জিনিস কিনে নিয়ে এসে আপনার ফুসফুস নষ্ট হয়ে গেল। 10 টাকা বাঁচানোর জন্য 2 নম্বর জিনিস খেয়েছেন, ফুসফুস নষ্ট করলেন, 5 লাখ টাকা দিয়েও তো ভালো হচ্ছে না। এ কি বুঝবেন না? अकलमंद और समझदार के लिए सारा काफी है, जगह सी लगाए के लिए दुनिया नहीं है, इबरात की जाहे तमाशा नहीं है। सब কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন শুধু খেল তামাশার জন্য নয়, আপনার আকলকে খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, ইশারাকে বুঝে মেনে নেওয়ার জন্য। তাতে বুঝতে হবে 2 টাকা কমানোর জন্য আপনি ডুপ্লিকেট জিনিস নিলেন, খাঁটি দুধ কিনছেন 40 টাকা কেজি, সেখানে আপনি ডুপ্লিকেট জিনিস কিনেন 20 টাকা কেজি, হয়তো কেজিতে 20 টাকা কম পাইলেন। বাস 20 টাকার জন্য আপনার পুরা পরিবারের উপর আপনি সর্বনাশা রোগ ডেকে নিয়ে আসলেন। ডুপ্লিকেট যে দুধটা 20 টাকা কেজিতে কিনেছেন, ওটা দুধ নয়, ওটা পাথরের গুঁড়া। এটা খেয়েছেন, প্রত্যেকের ক্যান্সার রোগ চলে আসলো। ফায়দা বেশি করলেন, 20 টাকা বাঁচে। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু দুধ দিয়ে দৃষ্টান্ত দিচ্ছি, এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। আপনার 22 নম্বর সুবিধা হাসিল করার জন্য, ছবিবর্তী ভিডিও টিভির সুবিধা নেওয়ার জন্য, মহিলাদের সাথে ব্যাপারটা হয়ে বাটবাটন করার সুবিধা নেওয়ার জন্য হক্কানি ওলিয়াউলা থেকে দূরে সরে গিয়ে বাতিল 2 নম্বর মুনশির পিছে ঘুরলেন। ও নিজেই তো জাহান্নামে যাচ্ছে, আপনার গোটা জিন্দেগি তো সে জাহান্নামী বানাচ্ছে। কেন বুঝছেন না? সত্যকে বুঝতে হবে, সত্যকে বোঝার জন্য বলছি। ইটস মাই রিকোয়েস্ট নট অর্ডার। আদেশ করার ক্ষমতা আমার নেই, আমি আপনাদের অনুরোধ করছি সত্যকে বুঝুন। শুধু আপনাদেরকে নয়, আমি ইন্টারনেটে সারা পৃথিবীময় ছেড়ে দিয়েছি একটা কারণে। যদিও আমি বারবার বলেছি ইন্টারনেটে ছবি ভিডিও টিভি থাকে, আমাদের ছবি ভিডিও মুক্তভাবে আমরা ছেড়েছি, আলহামদুলিল্লাহ।